সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় সুপুর ঠিক রাখাই আর গেল না। বদমাইশে জায়গা পাও না দিনা, বাদ পারি বাদ দাও। আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি আর করবো না স্বামীর সাথে ফন্দি, কোরআন হাদিসের কথা শুনে হয়ে যাব আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আলা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আমার বন্দিকে আমার দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে, বান্দা দাসত্ব করিবে তুমি আর বেহেশতে দিব আমি। আল্লাহ বলে, ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। জান্নাতের মধ্যে যখন আল্লাহ মানুষটাকে পাঠাইবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তুমি জান্নাতের মধ্যে যাও, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহাই খাও। বান্দা যখন বেহেশতের মধ্যে ঢুকবে, ক্ষুধা লাগবে, লক্ষ্য করে দেখবে সুন্দর সুন্দর আপেল আছে। এই আপেলটা যখন পারিবে হাত দিয়ে এরকম আঙুল দিয়ে যখন আপেল ফাটাইবে, সুন্দর একটা বউ বের হয়া সালাম দিবে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আপেল খাইতে গেলে একটা বউ ফিরিয়ে দিবে, কে? জোরে কন। আপনি আপেল ভাঙবেন, বউ ফিরিয়ে দিবে। যদি বলেন হুজুর তার বাস্তবতা আছে, বাস্তবতা হলেই আপনি যদি মোজা কেনেন, জুতা কেনেন, মোজা ফিরি, প্লেট কিনলে চামচ ফিরি, বিয়ে করলে শালি ফিরি। এখন তো ঠিক করবে নি দুলাভাই, বউ রাখিয়া শালির হাত ধরে রাস্তা দিয়ে যখন হাতে, এইটা দেখে ও এলাকার যুবক ছেলের অন্তরের মধ্যে বাদান ফাটে। দুলাভাই হয়া শালির ধরে হাত, আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই শয়তানের বাপ। না না, তোমার যদি হাঁটতে হয়, হাত যদি ধরতে হয়, তোর বোর হাত ধর, সওয়াব পাবি, সওয়াব পাবি। স্বামী যদি বিবির হাত ধরে, আঙুলের ফাঁকা দিয়ে আল্লাহ সগিরে গুনাহ মাফ করে দেয়। এই যে আমরা রাস্তা দিয়ে যখন বাড়ির থেকে বিদায় হয়ে আসি, বিবির ডাক দিয়ে কাছে আসে, যেই আছে একটা কপালে চুমো দিই, এর মানে হলো কবুল হজের সওয়াব, আপনি উমরা হজের সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ, জোরে কর। আমি সব কথা যুক্তি দিয়ে কোরআন হাদিস দিয়ে বুঝই, কারণ উমরা হজ করতে গেলে ১,২০,০০০ ১,৫০,০০০ টাকা লাগে। আর আপনি বিবির কপালে চুমো দিয়ে সাজাদপুর শহরে গেলে আল্লাহ উমরা হজের সওয়াব আমলনামা লিখে দেয়। খালি তাই, বিবিও খুশি হয়, বিবি কয়, আরে আমার কত সুন্দর ভালোবাসে। না থাকলে তোরা কি করিস আমি জানি না, আমার বলতেছে না থাকলি তোকার তো হবে, তোরা তো নিয়ত করে বসে আছিস। মারহাবা, একটু জোরে কর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, একটা আপেল যখন আল্লাহর বান্দা ফাটাইবে, আপেলের মধ্যে থেকে একটা সুন্দর বৌবাদান বের হবে। এই বোর চেহারাটা কেমন হবে? এত সুন্দর একটা হুর আসবে, ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়ে হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের কিছু হোর আছে বাদান, হুরগুনি আছে বাদান, হুর নামে কিছু মহিলা আছে, ঠোঁটে লিপস্টিক লাগায়, পায়ে পরে হাইল করতেছে কিলকিল, ঠোঁটে লাগায় লটকে ফিস, যুবকের দেশিস, বোরখা সরা চলে, পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি, চেনে না অলি গলি। এই তো বাংলাদেশের অবস্থা। ওই হুর ভুল করিয়া জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। ভুল করিয়া আপনার আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি বাদান থুতু ফেলে, তামাম আটলান্টিক মহাসাগরের পানি বাদান দুধের মতো সাদা হয়ে যাবে। আল্লাহ এত সুন্দর হুর দিবে, আর আমাদের একটা একটা করে হুর যে ঘরে আছে, এই হুরের বালিশে লাখ রাখা যায় না। কারণ জান্নাত
জান্নাতের মধ্যে আল্লাহ যখন হুর দিবে, এই হুরের বাদান আপনার চোখেও বাদান ময়লা নাই, নাকেও ময়লা নাই, কানেও বাদান ময়লা নাই, মুখ দেওয়া দুর্গন্ধ হবে না। আর আমাদের ঘরে যে হুর রয়ে গেছে, রাত্রের বেলা যদি শুয়ে থাকে, সকালবেলা ব্রাশ না করলে হুরের মুখের কাছে নাক নেওয়া যায় না। আমি কুল হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। তাহলে আপনি যদি দুইটা কাজ করেন, তাহলে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে লোকটারা জান্নাতে যাবে, হুরেরা আসবে রিসিপশন করে বাজান জান্নাতে নিয়ে যাবে। আমাদের বাড়ি যদি বাজান আসে বাজান আত্মীয় আর কুটুম, আত্মীয় যখন আসে পারে দে বাজান চাদর, আত্মীয় মনে করে হাইরে আমার বড় কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাজান দেয় দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে খায় বাজান পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝায় আমি বড় মর্দা। ওয়াজ করে জুত পেতেছি না, আপনাদের সারা পাচ্ছি না। এরা চিন্তা করতেছে যে বাচ্চু আনসারে কানলোকে কথা না বললে ওয়াজ হয় না, কথা বলতে হবে। আপনারা যেটুক বলবেন সেটুকু ওয়াজ পাবেন, যা বলবেন না তা পাবেন না। উত্তর দিতে হবে। আপনারা কি ঠিক আছেন নাকি? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এখন ঠিক আছেন, বোঝা যাচ্ছে মোটামুটি আছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনেন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। আজকে ওই নামাজ বাদ দিয়ে মাথায় রাখছে বড় বড় রসুল, ওই লোকটা করে ভুল। পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটাও আর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরপরে বাদান খালি বান্ডারি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কি ভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলু বিহিল জিক্রুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড় চোপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা বাড়ে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা বললে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমন, খাদ্য যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে কেমন, কুল্লো সাইল সেকালাতুল কুল বিহিল জিক্রুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলপের ময়লা পরিষ্কার করে দেয় কে? আজকে জিকির নামে তামাশা হচ্ছে, হচ্ছে কিনা? জিকির নামে তামাশা হচ্ছে। ও বাদান জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আপনি আরো জিকির করবেন ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হান্নান ইয়া মান্নান, এই ধরনের জিকির করতে পারেন। তাছাড়া এই জিকির না করিয়া জিকির করে
সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপুর সুপুর ঠিক রাখায় আর গেল না। বদমাইশে জায়গা পাও না দিনে বাটপারি বাদ দাও। না না, আমরা কিছু বুঝি, খালি তোমরা বোঝো না। জিকিরের মধ্যে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই। নবীর নামে দরুদ পড়া যায়, নবীর নামে জিকির নাই। এই আল্লাহর নাম নাই, সেই নাম নাই। ওনারা যে সন্ধ্যে কারেন্ট চলে গেছে হে হে করতেছে, বাটপারি বাদ দাও, এগুলো আমরা বুঝি। এই জন্য আমি এক কথা মাঝে মধ্যে বলি, আমার উপরে রাগ করে, মৌলানার বাড়িতে কোনোদিন মিলের পড়ায় না। কথা বুঝতেছেন না? পীরের বউ মুরিদ হয় না, জানে জল উচ্চ। পীর কোনোদিন মাজারে টাকা দেয় না, টাকা দেয় হলে পাবলিক। প্রাইমারি স্কুলের শিক্ষক তার ছেলেকে প্রাইমারি পড়ায় না, পড়ায় হলো কেজি, তো জানে যে আমরা সে ফাঁকি দিচ্ছি। কথা কন না কে? আর ডাক্তার কোনোদিন নিজের বউকে সিজার করে না, যে সিজার করে বউকে রুগী বানাবো না। কথা যতই দিতে হোক, কথা কিন্তু সত্য। মানা না না আপনাদের ব্যাপার, মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? কথাগুনি শুনে যান, বালিশে মাথা দিয়ে চিন্তা করেন যে বাপ সংসারে কথাগুনি বললো কি। আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পত্র লিখলেন রুমের বাদশা আপনার হারকেলের কাছে। রুমের বাদশা হারকেলের কাছে একটা চিঠি লেখে দাহিয়াল কালবির কাছে বলল, দাহিয়াল কালবি রে, চিঠি নিয়ে রুমের বাদশা হারকেলের কাছে এই চিঠিটা দাও। এবার দাহিয়াল কালবি বাদান মক্কা থেকে রওনা করলেন। যাইতে যাইতে বাদান অনেক দূর, 3-4 দিন হাইটে হাইটে রুম শহরে যাইয়া বাদান রুম পারসে যাইয়া বাদশা হারকেলের কাছে যখন চিঠি দিলেন, বাদশা হারকেল চিঠি নিয়ে বাদশা হারকেল চিঠিটা পড়তেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পত্র পাঠাইছে এক আল্লাহর ইবাদত করবার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। বাদশা হারকেল পড়তেছে, আল্লাহ নবী লেখছে, বাদশা হারকেল রুমের পেছিতেনে, রুমের বাদশা তোমরা যে আল্লাহর ইবাদত করো, যেই ভগবানের ইবাদত করো, এই ভগবানকে তোমরা নিজ হাতে তৈরি করো। অর্থাৎ মাটি দিয়ে ভগবান বানাও, না হয় পাথর দিয়ে ভগবান বানাও, না হয় কাঠ দিয়ে তোমরা ভগবান বানাও। তোমরা যদি নিজ হাতে ভগবান বানাও, সেই ভগবানকে তোমরা কেন সেজদা করো, সেই ভগবানকে কেন তোমরা পুজো করো? কারণ তুমি যাকে নিজ হাতে বানাইলে, তুমি হলো তার সৃষ্টিকর্তা, সে হলো তোমার, তুমি হলো তার স্রষ্টা, আর সে হলো তোমার সৃষ্টি। যাকে তুমি তৈরি করলে, যাকে তুমি সৃষ্টি করলে, তাকে কেন তুমি এই রকম করে বজন করো? মঙ্গলকালী সুদত্তকালী অং অং শান্তি গং গং শান্তি রামরা বয়ং শান্তি অং শান্তি অং ফরফরায়ং লাইলং মোহাম্মদ। আমার এমন একটা নসিব, আমার বাড়ি দেখছে, মামা দেখছে, আমার বাড়ির জানলা খুললে যদি বেড়া না থাকে, যদি জানলা খুলি ভগবানের দেখা যায়। আর আমার বাড়ি 4-5 বাড়ি, 3-4 বাড়ি, 5 বাড়ি পরেই আর এক ভগবান তোলে। তো একদিন করলাম যে দেখি ভগবানের দেখে আসি। বাড়ির পশ্চিম পাশে ভগবান, ভগবানের যে বাইরে বের করছে, আমি টাকা দেখি যে ভগবানের সামনে খালি কুকুর ঘুরতেছে। দই দিছে, খই দিছে, আমি আগা গেলাম, যা দেখি যে ভগবান দই খই সামনে খালি এইরকম করে টাকা আছে, চোখের মুকুটও ভালায় না। হাই রে ভগবানের দৌড় জোরে, ওই দৌড় মধ্যে 20 জাতি মাছি আসছে। এক জাতীয় মাছি, কালা মাছি আছে না? কথা কয় না পাবলিক। এই মাছি এসে ভগবানের নাকের কাজ দেখা, বন তো দই খাবো ঠেকা। ও করে কি, মুখ ডুবো দিয়ে দই খায় আর খালি পাছা টিপ পাড়ায়, পাল্লি ঠেকা। ভগবান কিচ্ছু কয় না, হাও কয় না, নাও কয় না, দুরু কয় না। মনের মতো করে মাছি পেট ভরে দই খা, ভগবানের নাকের কাজ দেওয়া যায়। তোর দই খাইলাম, বন কিছু করে ফেললি না। হারে আমার ভাইয়ের, আমার বাদশা হারকেল
এই চিঠি পাইয়া বাদশাহ হারকেল এই চিঠি পাইলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের চিঠি লিখছে। বাদশাহ হারকেল উপস্থিত জনগণের মাধ্যমে বলল, মক্কা থেকে কোনো মানুষ এই আমাদের রোম পারস্যে আসছে কিনা, খুঁজে দেখো। একজন মন্ত্রী বলল, হুজুর রোম পারস্যে আপনার মক্কা থেকেই একজন নেতা আসছে, তার নাম হলো আবু সুফিয়ান। এবার বাদশাহ হারকেল বলল, আবু সুফিয়ানকে ডেকে আনো, আমার রাজ দরবারে হাজির করো। আবু সুফিয়ানকে যখন বাজান ডেকে নিয়ে গেলেন, এবার বাদশাহ হারকেল আবু সুফিয়ানকে ডেকে বলে, রে আবু সুফিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পত্র লিখছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, এই লোকটা কেমন লোক? এবারে বাদশাহ আপনার আবু সুফিয়ান বলতেছে, বাদশাহ হারকেল যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখছে তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ আর মার নাম হলো আমেনা, এক আল্লাহর দাওয়াত দেয় আর বংশগতভাবে তার হলো উচ্চ বংশের মানুষ। আর এই লোকটা রোগের চিকিৎসা দেয়, বিধবাকে আশ্রয় দেয়, ক্ষুধার্তকে খাদ্য দেয়, আর অনাহারে মানুষের মুখে খাবার তুলে দেয়, অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের পক্ষে কথা বলে, সন্ত্রাসী দমন করতে চায়, এরপরে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে। শুধু মানুষের সাথে সুন্দর ব্যবহার করে না, তার কাছে সে আল্লাহর নবী হিসেবে দাবি করে, আর তার হাতে হাত রাখিয়া কলমা পড়ে মুসলমান হইলে সে আর কোনোদিন এই ধর্ম রাখিয়া অন্য ধর্মে যায় না। চিল্লাকান আল্লাহু আকবার। বাদশাহ হারকেল মনে মনে চিন্তা করতেছে, আমরা তো মানুষের কল্যাণের জন্য কাজ করি, কিন্তু এত সুন্দর কথা তো আমরা বলি না। রোগের চিকিৎসা দেয়, বিধবাকে আশ্রয় দেয়, এরপরে বস্ত্রহীনদের কাপড় দেয়, রোগ হলে চিকিৎসা দেয়, এত সুন্দর মানুষ আমাকে কলমার দাওয়াত দিয়েছে। এবার তার জাতীয় সংসদের সদস্য মন্ত্রী এমপি নিয়ে বাদান আপনার ঘোষণা দিলেন, বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সত্য ধর্মের দাওয়াত দিচ্ছে, আমি এই ধর্ম গ্রহণ করবার জন্য প্রস্তুত নিয়েছি, তোমরা কি এই ধর্ম গ্রহণ করবে? আপনার উজিরে আজম বলে, বাদশাহ হারকেল তুমি বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, নতুন ধর্ম পেশ করতে যাচ্ছ? ও বাদশাহ হারকেল, তাহলে তোমার এই রাষ্ট্র ক্ষমতায় তুমি ছাড়িয়ে দাও। রাষ্ট্র ক্ষমতা যদি তুমি ছাড়িয়ে দাও, তাহলে রাষ্ট্র ক্ষমতা ছাড়িয়ে যদি দাও, তারপরে তুমি কলমা পড়ে মুসলমান হও, আমাদের আপত্তি নাই। ইসলাম ধর্ম যদি গ্রহণ করবার ইচ্ছা যদি হয় তুমি করো, আমি করব না। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাদশাহ হারকেল বলল, এই জীবন নয়, আর একটা জীবন আছে, যেই জীবনের আপনার জন্ম আছে, মৃত্যু নাই। কারণ এই দুনিয়ার থেকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, অল্প দিনের হায়াতের ভিতর থেকে আখেরাতের কাজ আমার করে যেতে হবে, অতএব আমি কলমা পড়ে মুসলমান হব। এইবার দাহিয়াল কালপি ছিল, হ্যাঁ, তখন বাদশাহ হারকেল বলল, আল্লাহকে হাজির নাজির মনে করিয়া আমি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মেনে আপনার দাহিয়াল কালপির হাত থেকে আমি কলমা পড়ে মুসলমান হলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কলমা পড়ে যখন মুসলমান হইলেন, সব মানুষ বললেন, বাদশাহ হারকেল তুমি কোন জ্ঞানে কোন বিবেকে, বাদশাহ হারকেল তুমি কোন জ্ঞানে কোন বিবেকে বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করতেছো? বলে, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেছি। আমরা যেই মূর্তিকে গবেষণা করি, আমরা যেই মূর্তিকে পূজা করি, এই মূর্তি আমাদের খাইতে পারে না, এই মূর্তিকে নিজ হাতে আমরা তৈরি করছি, নিজ হাতে আমরা পূজা করি, নিজ হাতে যাকে তৈরি করেছি সে কোনোদিন আমাদের স্রষ্টা হইতে পারে না। একজন হাদিস শরীফের মধ্যে আসছে, রাস্তা দিয়ে যায় সবসময় ভগবানের রাখে, নৌকায় উঠলে ভগবানের দুইটা ভগবানটাকে, একটা আগালায় একটা পাছালায়। আমার কথা কি বুঝতেছে? তো নবীর এক সাহাবী দেখে বলতেছে, ভগবান কি? এটা কি? কয় ভগবান।
কয় কোথায় রাখছে? কয় একটা আগালা একটা পাশালা। তো ভগবানকে কয় আমরা বিপদে বললেই ভগবান আমাদের উদ্ধার করবে। আচ্ছা বলেন তো, এই মাটির মূর্তি, কাঠের মূর্তি আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে? উদ্ধার করা মালিককে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। ওমর এই যে কি হয়েছে, বুড়া মানুষ লড়াচড়া করে কে? এখনই চাপ দেয়। মার হবা কর, জোরকন মার হবা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ভালো করে শুনুন। হযরত ওমর নেতা মানুষ তো সব সময় ভগবান কাঁধে করে রাখতো। তো রাখতে রাখতে সব জায়গায় নেতাদের দাওয়াত দেয়। গ্রামের মধ্যে যারা প্রধান জাতীয় লোক আছে, খাতনায় দাওয়াত দেয়, বিয়ে বাড়িতে দাওয়াত দেয়, একজন মারা গেলেও তাকে দাওয়াত দেয়। কতক্ষণ দাওয়াত দেয় না? তো ভগবান ওমরকে দাওয়াত দিছে। ওমর চিন্তা করতেছে, আমাকে দাওয়াত দিছে, আমি কি নিয়ে যাবো? একটা ভগবান নিয়ে যাবো। তো ভগবান নিয়ে যাইতে যাইতেই রাস্তার পাশে জোরতের চাপ দিছে, তো পেশাবের চাপ দিছে। তো চিন্তা করতেছে যে ভগবানকে রাখে তো প্রসাব করা যায় না। তো ভগবানকে এক জায়গায় দাঁড় করা রাখছি, যে ভগবান দাঁড়াও, আমি স্ট্যান্ডের কাছে ছাড়িয়েছি। আমরা যদি রাস্তা দিয়ে কোরআন শরীফ নিয়ে যাই, স্ট্যান্ডের চাপ দিলে কোরআন শরীফ পবিত্র জায়গা রাখবো, এরপরে ও প্রসাব স্ট্যান্ডা করিয়া ওষু দিয়ে কোরআন শরীফ হাতে নেয় না বুকে নেয়? সুবহানাল্লাহ, একটু জোরে কর। যত বড় বুজুর্গ না হয়, প্রত্যেকটা মুসলমান কোরআন হাতে নিলে একটা চুমা দেয়, বুকে লাগায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কারণ কোরআন থাকে হলো সিনার ভিতরে। তখন ওমর চিন্তা করতেছে, ভগবান আমাদের পবিত্র ভগবান, ভগবানের দাঁড় করা রাখে যে পেশাব করিয়াছি। আর ওমর দাঁড় করছে, করে পেশাব করতেছে, ভগবান দাঁড়া আছে। এদিকে কুকুর আসতেছে। কুকুরের একটা স্বভাব আছে, রাস্তা দিয়ে হাইটে যখন আস্তে আস্তে হাঁটে না, খালি গুড়ি গুড়ি পায় হাঁটে। হাইটে যদি একটা খেরে পালা থাকে, ডাইন টেঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা। ওখানে এক কাচ্চা মারি হেঁচড়ে মেচড়ে আবার দৌড় দেয়, গুড়ি গুড়ি পায়। যা দেখে যে একটা মোটা একটা গাছ আছে, মানে যেই জায়গায় মানুষ গাছ দেখলে, আমাদের দেশে বিরিয়ার যদি বট গাছ দেখা যায়, এই বট গাছ দেখলে মানুষ পাগল হওয়া যায়, না জানি বট গাছের মধ্যে কি আছে, ওই জায়গায় যা মান্নত শুরু করে। জোরকন ঠিক কিনে? তো এই গাছ যখন দেখছে, কুকুর করছে কি, ডান টেঙ্গি উঁচু করে মারছে দুই কাচ্চা। এইরকম করে কাচ্চা মারতে মারতে চলে আসছে হলো ভগবানের কাছে। আচ্ছা ডান টেঙ্গি উঁচু করে মারছে হাফ কেজি। ওমর চিন্তা করতে থেকে প্রসাব করি, সামনে শব্দ হয়, সামনে কেন শব্দ হবে, সামনে পিছনে শব্দ হয় কে? আমি টাকা দেখে যে ভগবানের কাছে কুকুর। ওমর চিন্তা করতেছে, হায় রে মানুষ রে, তোরা মানুষ ভগবানের চিনলি না, কুকুর এসে ভগবানের প্রণাম করতেছে। আসলে কি প্রণাম করতেছে? ওমর আস্তে আস্তে এগিয়ে যাওয়া দেখে যে প্রণাম তো দূরের কথা, এমন প্রসাব করা করছে ভগবানের গোসল হয়ে গেছে, পানি টপ টপ করে পড়তেছে। দূর থেকে লক্ষ্য করে দেখে যে নিচ থেকে পানি টপকাইতেছে। ওমর চিন্তা করতেছে, এটা ভগবানের গামের পানি নেয়, এটা আসল ভগবানের পানি নেয়, আসলে কুকুর পেশাব করে ভিজিয়ে দিছে। এই যেখানে যে হাসলেন, এই হাসির মধ্যে সোয়াব আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কিছু কিছু জায়গা আছে কানলে গুনাহ হয়, আর কিছু কিছু জায়গা আছে হাসলে সোয়াব হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই লোকটা দুইটা মূর্তি নিয়ে বাদান সব সময় যায়, কারণ একটা মূর্তি যদি আপনাকে সহযোগিতা না করতে পারে, আর একটা মূর্তি সহযোগিতা করিবে। কিন্তু লোকটা এমন বিপদে পড়েছে, ভগবান সহযোগিতা করতে পারে নাই। রাগ করে বলে, ভগবান মানুষ রাখে এক ভগবান, আমি রাখি দুই ভগবান। ভগবান রে, আমাকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারলি না। উনি রাগ করিয়া এই ভগবানকে এমন বাড়ি মারছে, ভগবানের হাত ভাঙিয়া গেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি মানুষ, আমি মূর্তি পূজা করি, আমি আপনার কাছে আসছি। আল্লাহর নবী বললেন, কি জন্য আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সারাটাই আমার কাছে ধরা পড়ছে। এই যে দেখতেছেন ভগবান। আল্লাহর নবী বললেন, দুই ভগবানের, এক ভগবানের হাত নাই আর একজনের ঠ্যাং নাই, ব্যাপার কি? দুই ভগবান কি মারামারি করছে? না হুজুর, দুই ভগবান মারামারি করে না। কারণ এই মানুষ রাখে ভগবান একটা, আমি রাখি দুইটা। কারণ আমি যদি
বিপদে পড়ি, দুই ভগবান দুই দিক থেকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই ভগবানকে আমি দুই পাশে রাখছি, বিপদ থেকে উদ্ধার করাইতে পারে নাই। রাগ করে আমি আছাড়া মারছি, একটার হাত ভাঙছে, একটার ঠ্যাং ভাঙছে। আল্লাহর নবী মুস্কি হাসি দিছে, তার আপনার মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। চিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল কিছু জায়গা হাসলে সওয়াব হয়, কিছু লাগা বাদান কাঁদলে বাদান গুনাহ হয়। আল্লাহ নবী বললেন, তাহলে তুমি কি জন্য আমার কাছে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মূর্তির পূজা করি, এই মূর্তির নিজেই তার বিপদ থেকে নিজেই রক্ষা করতে পারে না, আমাদের কিভাবে রক্ষা করবে? নবী গো, আপনার কাছে আসছে, আপনি কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমার, এইভাবে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান কলমার দাওয়াত দিয়েছে। আল্লাহ বলেছে, বন্ধু রে, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই, মারামারি করে জোর করে মানুষকে ইসলামের পথে নিয়ে আসো। মাই আপ তুমি করো, আমা আলাইনা ইল্লাল বালা, আপনি শুধু পৌঁছা দিবেন। মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লাহি লা, আর হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ। আল্লাহ বলে আপনি পৌঁছা দিবেন, আর আমি আল্লাহ যাকে খুশি হেদায়েত করব, আর যাকে খুশি আমি আল্লাহ তাকে হেদায়েত করব না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের নিয়ত থাকতে হবে। আজকে আমাদের এ দেশে বাদান হেদায়েতের নিয়ত নাই। আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু ফেসবুকের মধ্যে আমাদের ইমান চলে গেছে। কথা কন না কে? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন? ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায়, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আল্লাহর নবী বললেন, ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা আজকে বাংলার জমিনে হচ্ছে। চিল্লাকন ঠিক কিনা? আমাদের দেশে আছে, দেখেন, বাবার তিনটা ছেলের কাছে স্ক্রিন টাচ মোবাইল, মিয়া হলো দুইটা, তার কাছে স্ক্রিন টাচ মোবাইল, বাবার কাছেও একটা, বোর কাছেও আর একটা। স্বামী স্ত্রীর মোহাব্বত কমে গেছে, টাচ ফোন আছে। টাচ ফোন দেখতে দেখতে আল্লাহ রসুল বলছেন যে বিছানায় যখন ঘুমোতে যাবে, দুইজন একই বালিশে ঘুমাবে, মুখোমুখি হয়ে। রসুলের সেই সন্ন্যতটা তো আমরা আদায় করি না। ফেসবুক নিয়ে বউ স্বামীক বিলে পাশা দিয়ে শোয়, আর স্বামী বউ বিলে পাশা দিয়ে শোয়। কথা কর না, না কথা কি খারাপ বলতেছে নাকি? বউ টাচফোন এরকম করে দেখতেছে, স্বামী টাচফোন দেখতেছে। দেখতে দেখতে মেয়েদের সাথে কথা বলতে বলতে একটু সম্পর্ক হয়ে গেছে। ওই মেয়েটা বলতেছে, একটু কিস দাও। স্বামী একটু কিস দিছে। বউ কয়, তুই কিস কাট দিলি? বলতেছে, আমি আমার ডার্লিংয়ে কিস দিলাম। কয়, তুই যদি তোর ডার্লিংয়ে কিস দিতে পারি, আমিও আমার ডার্লিংয়ে কিস দেবো। এই শুরু হয়ে গেল ভাই দ্বন্দ্ব। আহা, আল্লাহ রসুল যায়া মা খাদিজার ঘরে দরজার বসে দাঁড়াইছে। যা ডাক দিছে, খাদিজা এক ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। আমার নবী বলে, খাদিজা, যতদিন যতবার তোমার ঘরে দরজার বাসে আসছি, খাদিজা একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছে, আপনার আগে কোনোদিনই বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী বলে, যতদিন খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইছে, একটা ডাকের বেশি 2টা ডাক দেয় নাই। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে সাজাদপুর শহর থেকে আসিয়া যদি ডাক দেওয়া যায়, খাদিজা, খবর নাই। ও খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, কি একই না না, বারাবিলের মা বোনেরা খুব ভালো। আমার মার জন্মই এই গ্রামে, আমার জন্ম এই গ্রামে, এই জন্য আমি এদের ভালোবাসি। মামার দেশ, নানার দেশ ভালোবাসি। আর এখানে সব হলো পরিচিত মানুষ। কেউ আছে নানা, কেউ আছে মামা, কেউ আছে মামা তু ভাই। আত্মা খুলে প্রাণ খুলে কথা বলা যায় না, একটু শরম করে। তারপরেও আমি আমার মাহফিলে আসলে, আমার ওয়াজ শুনলে, কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে বাইর পাঠাই। আমার ওয়াজ শোনার মতো ধৈর্য আর সৌর্য কি আপনাদের আছে? আমার ভাইয়ের, আমার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহর কসম কোনোদিন আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। আমার নবী বলে, যতদিন আসছি একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। আমার নবী বলে, খাদিজা আয় আমার বুকে আয়। আমার মা খাদিজাতুল কুবরা নবীর বুকের সাথে মাথা ঠাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে আমি কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী, গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী বললেন, স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাইতাম, মুখোমুখি হইয়া ঘুমাইতাম, নবীর মুখের দিকে বাদান আমার মা খাদিজাতুল কুবরা নবীর মুখের দিকে মুখ লাগাইয়া ঘুমাইতো, নবী খাদিজাতুল কুবরার মুখের দিকে বাদান মুখ লাগাইয়া ঘুমাইতো। তাদের মধ্যে বাদান মোহব্বত ছিল। আর আমাদের স্বামী স্ত্রীর মোহব্বত নাই। এক বালিশে ঘুমাই না, 2জন 2 বালিশে ঘুমাই, 2জন 2 দিক দিয়ে মুখ দিয়ে বাদান ঘুমাই, 2জন বাদান ফেসবুক চালায়। জড়কন ঠিক কিনে একটা 3টে ছেলের হাতে 3টা টাচফোন, 3টা 2টা মেয়ের কাছে টাচফোন বাদান দিয়ে, ওই বাবা সকালবেলা যখন মসজিদে আজান দেয়, বাবার উচিত ছিল আজান শুনিয়া ছেলেকে ডাক দেওয়া উচিত, বাবা ওঠো, ফজর আজান দিছে, চলো মসজিদে নামাজ পড়তে যায়। বাবা কি করে, ছেলের ঘুম নষ্ট করতে চায় না। বাবা চিন্তা করে, ছেলে সারা রাত 3টা পর্যন্ত, 9টা থেকে শুরু করিয়া রাত 3:30 পর্যন্ত ফেসবুক দেখছে। এখন যদি কাশি দেয়, ছেলের ঘুম নষ্ট হবে। কথা বুঝতেছেন না? বাবা আস্তে করে, কাশিও দেয় না, আস্তে করে বাদান অজু দিয়ে আপনার বাড়ির থেকে বের হইয়া আমার ভাই আব্দুল হাকিমের বাড়ির পাশে যাইয়া মাইক লাগাইয়া বলে, আসসালাতু খায়রুন মিনান নাওম। কারণ ছেলে দরজার কাছে ন করে না। যেই লোকটা বাড়িতে আসসালাতু খায়রুন মিনান নাওম বলে না, ওর ছেলে ফেসবুক দেখে ঘুমোচ্ছে, ডাক পারে না। ও যে আপনার বাড়ির পাশে এসে যখন আসসালাতু খায়রুন মিনান নাওম করবে, একটা ইউক্যালিপটাসের ডাল কেটে রাখবেন, কাইটিয়া যেই বলবে আসসালাতু খায়রুন মিনান নাওম, এমন বাড়ি নে বাড়িবেন, কুত্তা বাড়ি নে বাড়িবেন, যে ন যদি করা লাগে তোর বাড়ির জায়গায় ন কর, তুই আমার বাড়ির ঘুম নষ্ট করতেছিস। কথা কন বাটপারি বাদ দাও। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানে বিশ্বাসী,
ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচা। আল্লাহ বলল নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম তুমি একটা নেক বেটা চাইলে, আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগোলামিন হালি। বন্ধুরে তুমি নেক সন্তান চাইলে আমি একটা সন্তান দান করব, বি গোলাম, একটা গোলাম দান করব। কি রকমের গোলাম আল্লাহ দান করেছে? একদিন আল্লাহ বললেন বন্ধু ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলের কাছে যা বলে ও বেটা ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব বাবা আল্লাহকে খুশি করবার জন্য। ছেলে বলে আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি খুশি হয় আসলামা আমু রাজি, চিল্লাকান আল্লাহু আকবার। বাবা বলে ফালাম্মা আমি তোমাকে কোরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। ছেলে বলে আসলামা বাবা আমু আল্লাহকে খুশি করবার জন্য রেডি হয়ে গেছি। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম টান হয়ে জমিনে শুয়ে পড়ছে, আর বাবা ছুরি নিয়ে গলায় যখন ছুরি চালাইবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা বাদান যাচ্ছে। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, সব মাখলুকের মনের খবর জানে কে? আল্লাহ বলে জিবরাইল রে তাকে দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র কলিজার টুকরো সন্তান ইসমাইলকে জমিনে শোয়াইছে। আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ থেকে উচ্চারণ হইছে, তরবারি ধরছে, তরবারি যাচ্ছে, তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে আমারও বন্ধু ইসমাইলের থুতির নিচে ধরো, ওই জায়গা যেন ইব্রাহিম আলাইহিস সালামের যা ছুরি যেন বসে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর জান্নাত থেকে একটা দুম্বা নাও, ইসমাইল যেন কোরবানি না হয়, ইসমাইল যেন কোরবানি না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে বড়রে গাছের নিচে, আর তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আপনার মিনার ময়দানে চিৎ করে শোয়াইছে, ছুরি হাতে নিছে, মুখ থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারণ হইছে। আল্লাহ ছুরি যাচ্ছে, এত তাড়াতাড়ি এমন কেমন করে যাব? আল্লাহ বলে জিবরাইল রে আমার হুকুম তোমার পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আল্লাহ দিয়েছে, এই পাখা দিয়ে এমন টান মারছে আইসা দেখে ছুরি যায় নাই, আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন ওই দিন 600 পাখা দিয়ে টান মারছে, প্রত্যেকটা পশম মোবারক থেকে ঘাম ঝরছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে 3 দিন জিবরাইল আলাইহিস সালামের শরীর থেকে ঘাম ঝরছিল, প্রত্যেকটা পশম মোবারক থেকে। তার মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে যখন জমিনে সোয়া কোরবানি করে, আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে, প্রথম ফ্যাস দিলে বাদান আপনার খালি কয় খ্যাস, কষ্ট বুঝতেছেন না? পশম কোনো রকম কাটে, তারপরে ফ্যাস, তারপরে হয় শেষ। 3 ফ্যাসে বাদাম জবই করতে হয়। এবার প্রথম ফ্যাস দিছে খ্যাস, দ্বিতীয় ফ্যাস, তৃতীয় ফ্যাসে বাদান আপনার ছুরিটা দাবিয়ে গেছে, হাতে রক্ত পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা ছোট করি আকাশের দিকে তাকাইয়া চোখ বন্ধ করে বলে আল্লাহ ছেলে কোরবানি করছি, তুমি কি কবুল করছো? আল্লাহ বলে বন্ধুরে তোমার কোরবানি কবুল করছি, তুমি চোখ খোলো। চোখ খুলে দেখে ছেলে পাশে দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার হুকুমে ছেলেকে আমি কোরবানি করবার জন্য জমিনে শোয়াইছি, ছেলেও শুয়েছে, আমি ছুরি চালাইছি। আল্লাহ এখন দুম্বা কোরবানি হয়ে গেল, কারণটা কি? আল্লাহ বলে বন্ধুরে বাবার হাতে ছেলে যদি কোরবানি হইতো জিনিসটা কেমন হইতো, এই জন্য তোমার হাতে ছেলেকে কোরবানি দেই নাই। ও বন্ধু তোমার হাতে ছেলে কোরবানি দেই নাই, আমি দুম্বা কোরবানি করেছি, কারণ আমি আল্লাহ অন্তরের
ভিতরটা দেখি, বাহিরেরটা দেখি না। তোমার অন্তর থেকে তুমি সন্তানকে কোরবানি করবে, আর অন্তর থেকে তোমার ছেলে কোরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেছে। আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে জবই হোক। বাবার হাতে যদি ছেলে জবই হইতো, এই পৃথিবীর একটা বুড়া মানুষ বাজান বাইসে থাকতো না। কারণ একজনের 5 ছেলে যদি বলতো কোরবানির সামনে, যে বলতো বাবা বড় বেটার থেকে শুরু করবো কোরবানি, 5 ছেলে যুক্তি করে বলতো যে এই বুড়ো আর বুড়ি আমার তো জব করবি, এই বুড়ো আর বুড়ি দুজনে একবারে কোরবানি কর। আমার কথা কি বুঝতেছেন? এইটা যদি চালু হয়ে যাইতো, তাহলে বাংলাদেশের একটা বুড়ো বেঁচে থাকতেন না। বাংলাদেশের কিছু কিছু বুড়ো হায়ের পাজির পাজি। হ্যাঁ, ছোট করে নিয়েছি, কারণ আমার চা খাওয়া দেখলে হপকা হুজুরে খালি চা খায়। হ্যাঁ, কারণ প্রত্যেক দিন মাহফিল করা লাগে, একটা দুইটা করে করতেই হয়। আমারও তো জীবন, এটা তো ইঞ্জিল নেই, কথা বুঝতেছেন না। তা বাদে বাংলাদেশের মধ্যে আমি যেখানেই যাই একটা বদলাম হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে আমির হামদার আর আমার নাকি শরীর নেই, কি বেবাক বক্তার চেহারা আছে, এত খাওয়া খাও, শরীর দেখি, আর তোমারা দুইজন দেখলেই মানুষ অবহেলা করে। আসলে তো দেখে না যে এর ভিতরে কি আছে। একটা ইট দিয়ে আর এক ইটের উপরে যদি বাড়ি দিয়ে ইটে ভেঙে দেবে, বডির কিছু হবে না। আমি কিভাবে বুঝলাম ভাই, এরা বোঝেই নেই কে। অথচ ইট দিয়ে ইট বানছি, আমার কোনো জোর লাগে না কে, এরা কয় ঠিক। কি যেন বলতেছিলাম, বুড়ো। হ্যাঁ, এই যে বুড়োরা পাঁচি ছেলে চাকরি পাইছে অথবা বিদেশ গেছে, অবসর পাইছে, ওই বুড়ো চাষতালে যা, ওই যে নতুন বাজারে যা বসে আসর নামাজের আগে। এই যে বসলো, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, ফজর পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বসে থেকে চাষতালে বসে আর চা খায়, শাপনুর আর সাবিব খানের ছবি দেখে। কতক্ষণ দেখতে দেখতে রাত 11:30 পর্যন্ত দেখে। স্টলওয়ালা সারাদিন চা বেচছে, তার রেস্টের দরকার আছে না? তখন চা আল্লাহ কয় আমি দাবার বন্ধ করবো, চাষা যাও। কার বাবু এই পর্ব দেখেলি লাগিয়ে গেছে, বই বিলে লেগে গেছে। রাগ করে দাবার বন্ধ করে, বুড়ো ডুলতি আছে। চাষা ডোলোকে কয় তুই এই পর্ব দেখতে দিসনি। বাড়িতে গেছে রাত 11:30টার সময়, যা দেখে যে বুড়ি বাইত নেই। বুড়ি কই গেছে? বুড়ি আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জালসা দেখতেছে। ওই বুড়ো বুড়িক ডাইকে ঢুকে নিয়ে এসে খানা পিনে করিয়ে সুতিমুতি রাত বাজে 12টা। বুড়ো সেই দক্ষিণ পাইলে মুখ দিয়া, বুড়ি সেই উত্তর পাইলে মুখ দিয়া। বুড়ি বুড়োর হক আদায় করে না, আর বুড়ো বুড়ির হক আদায় করে না। আপনার ফজরে আজান দেয়, মজ্জমের ঘুম ভাঙে, কুত্ত কুন্তির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে। কথা ক স্ত্রী করিয়ে ছেড়ে দেবো। বুড়ো আগে তো 60 বছর বয়স, এখনো তুমি নামাজ পড়ো না, মসজিদে যাও না, তোমার মরা লাগবে না? আমাদের দেশে নিয়ম আছে, কবরস্থানে জালসা হইলে মানুষ যায় না। কিছু লোক যদি যাওয়াই লাগে একবারে যাবো, বারবার যাবো কে? পাজির পাজি। আহা, আমরা আল্লাহর ইবাদত করি না। আমার ভাইয়ের আমার নামাজ পড়ি না, আল্লাহ রাগ করে খাবার বন্ধ দেয় নাই। নামাজ পড়ি না, আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই। নামাজ পড়ি নাই, পানি বন্ধ করে দেয় নাই। কেউ যদি আল্লাহ যদি পানি বন্ধ করে দিত, মিছিল করে কি পানি আনতে পারতো? কারণ আল্লাহ রাগ করে না, আল্লাহ হলো ধৈর্যশীল। একদিন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার যা আছে তোমার কাছে তা নাই, আমি যা পারি তুমি তা পারো না। আল্লাহ বললেন, মুসা দে, আমি স্রষ্টা, তুমি হলে আমার সৃষ্টি কি আমার কাছে নাই? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মউত আছে তোমার মউত নাই, যার মউত আছে সেই মউতের মজা বোঝে। আল্লাহ তোমার মরণ নাই, তুমি মউতের মজা বোঝো না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ কয় ঠিকই তো কইছে, আমি আল্লাহ, আমার তো মৃত্যু নাই, মৃত্যু তোমার আছে। কয় তো আল্লাহ তুমি মরণের মজা বোঝো না। আল্লাহ তুমি যে পৃথিবী চালাও, আমাকে কিছুদিনের জন্য এই দেশটা পৃথিবীটা চালানোর ক্ষমতা দাও। আল্লাহ কয় যে তোকে যদি পৃথিবী চালানোর ক্ষমতা দে, কত মানুষ তুই খুন করবি? আল্লাহ তুমি দিয়েই দেখো। কয় না, তোর কাছে দিলি তুই পৃথিবী তুই ঠিকই দেখতে পারবি না। মুসা আলাইহিস সালাম কথা বলে,
বাড়িতে যা রাত্রে বেলা বাদান ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে মুসা লাগিয়ে সাল্লাম লক্ষ্য করে দেখে আল্লাহ বলো মুসরে আমি আল্লাহ 24 ঘন্টার জন্য এই পৃথিবীতে ছাড়িয়ে দিলাম, তুমি পৃথিবীতে চালাও। এবার মুসা লাগিয়ে সাল্লাম বাদান আপনার রাতে শুয়ে আছে, একজন উত্তর পাড়ার থেকে বলতেছে আল্লাহ বেটা নাই তুমি বিটি দাও, একজন দক্ষিণ পাড়ার থেকে বলতেছে আল্লাহ আমার বেটাকে তুমি নিয়ে গেলা, এইটা কি তোমার বিচার? আর একজন বলে আল্লাহ খাবার দাও, আর একজন বলে আমাকে মারছে আল্লাহ তুমি নাই বিচার করো, আর একজন আপনার বলে আল্লাহ আমাকে অনার্থভাবে মারছে, বিচার তুমি আমার পক্ষে দাও। কোটি কোটি মানুষ আপনার ওই সময় বাদান দরখাস্ত করতেছে আল্লাহ তুমি আমাকে অমুকটা দাও অমুকটা দাও। আপনার 18,000 মাখলুকাত আছে, সব মাখলুকাত খাবার চাচ্ছে। বাদান মুসা আলাইহিস সালাম যন্ত্রণায় সহ্য করতে না পারে বলে আমি তোমাদের এত মানুষের আশা কেমন করে পুরো করব? একসাথে কোটি কোটি মানুষ যদি ডাকো আমি কার ডাকে সাড়া দেবো, আমি কোন জায়গা যাব? এমন সময় একজনও মানুষ আপনার লাকড়ির বোঝা খড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ফিরআউনের বাবুর্চি আসিয়া বলতেছে লাকড়ির বোঝা কত? কয় 10 টাকা। 10 টাকাই দিব, বোঝা দাও। আপনার খড়ির বোঝা নিয়ে আর ওই লোকটাকে কাছে বাদান, ওই লোকটাকে টাকা দেয় না। সেই লোকটা লাকড়ি খড়ি বিক্রি করছে, লোকটা দৌড়া মুসা আলাইহিস সালামের কাছে যা বলছে ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর দায়িত্ব নিছেন 24 ঘন্টার জন্য, দেখেন এই ফিরআউনের বাবুর্চি আমার খড়ি কিনছে, খড়ির দাম দেয় নাই, চলো যাই বিচার করি। যা বললেন খড়ি নিছে, বলে হ্যাঁ। কয় টাকা? কয় 10 টাকা। কয় টাকা দে। কয় জানো আমি একজন খোদার লোক। কার লোক? কয় তুই যদি খোদার লোক হস আমার একজন খোদা। স্বপ্নের মধ্যে টাকা যদি না দিস কয় দেব না, কি করবি? যেই করবে কি, যেই বলছে কি করবি, অমনি থাপ্পড় মারছে, লোকটা অমনি পড়ে বাদান মারা গেছে। মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেছে, সিজদায় পড়ে কান্দে আল্লাহ আমি যদি মানুষ চালানোর বার যদি আমার কাছে দিতে আমি একদিনে লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে ফেলতে। সুবহানাল্লাহ, একটু জোরে কন। এই জন্যই আল্লাহ কোনো মানুষের উপরে দায়িত্ব দেয় নাই, একটা ওয়াটের দায়িত্ব দিছে। তাই ওয়াটের সব গম রাস্তাঘাট টিউবওয়েল পায়খানা খায় একবারে যাতা করো। একটা ওয়াটের মেম্বার বানাইছে আল্লাহ, তাই এতটা খাও। চেয়ারম্যান বানাইছে, ইউনিয়নটাই খায়া ফেলাইছে। কথা কম। আর যদি এমপি বানায় গোডাউনে যত মাল আছে সব গোডাউনের মাল খায়। কারণ গোডাউনের মধ্যে চাউল গম যদি থাকে, ধান যদি থাকে, ইঁদুর খায়া বাসে। ইঁদুরের খাদ্য আমাদের দেশের এমপিরা নষ্ট করছে, ওদের রিজিক নষ্ট করছে। রাস্তা দিয়ে একটা এমপি রাস্তা দিয়ে হাঁটলে আমার মনে হয় ইঁদুররা মিছিল করে এমপি দাওয়াইবি। কারণ এমপির আবার জ্ঞানীমান মানুষ চিন্তা করে যে গোডাউনে যদি থুই রাখি তাহলে তো জনগণের হক নষ্ট করবে, খায়া ফেলবে। এই জন্য এই টাকাটা ওই টাকা ডেলিভারি করে। কথা বোঝেন না রে, এর মানে চুরি করে বেছে। একটুখানি ইউনিয়ন চালানোর দায়িত্ব দিচ্ছে, তার মানুষের এত কিছু মেরিয়ে খাইছে, দেশ চালাবে দিলে কি হইতো? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার কথা কি বুঝতেছে? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। আমি একটা হাদিস বলেছি, এর বলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাজানো হচ্ছে। ছেলেদের কাছে বাজানো স্ক্রিন টাচ মোবাইল দিছে। এই যে বারাবিল গ্রামে 50টা যুবক যুবতীর হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শরীফ আমার সামনে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, ইউটিউবের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় ওরা কি করতেছে? এলো করিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না? আরে মা বাবাকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। সন্তান যদি বানাতে চান এইরকম সন্তান বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও, আল্লাহ নেক বেটা দান করছে। আর আমরা যেগুলি জন্ম দিচ্ছি এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা। রাস্তা দিয়ে গেলে বাজান বাজাই লেটা পেটা, কিয়ামতের দিন খাবে জাটা পেটা। আহলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে আল্লাহর কসম করে বলতেছে, বিশ্বাস করেন বা না করেন, মানেন অথবা না মানেন, ও বাজান কিয়ামতের ময়দানে নামাজ পড়বার পরেও, রোজা হজ যাকাত দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে কানতে কানতে মানুষ জাহান্নামে যাবে ওই ছেলের জন্য।
খুবই কি খারাপ লাগতেছে নাকি? যদি আর ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, ঘন্টাখানি আখিরে মনোজাত করে যার মন মানসিকতা আছে তো? কার কার আছে আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত টান টান করেন, দেখেন তো কে হাত তুলেন, হাত টান টান করে রাখেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান। কেবল 12টা বাজে, আর যদি 1 ঘন্টা আলোচনা করি আসান তো ইনশাল্লাহ। মারহাবা কর। কি যেন বলতেছিলাম? টাচ ফোন। আরে এই টাচ ফোনটা মানুষের কত নিচে নামাইছি। সি সি সি। আমার মাইন আমার, এই যে আমাদের সাজাদপুর বিশ্ববিদ্যালয় হয়েছে, এটা বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়ের পরিণত হয়ে গেছে। হাসেন না, হাসেন না। চাষতলে বসে মহিলারা চা খায়, আর যে সমস্ত গান অশ্লীল গান বাজনা গায়, লজ্জা করে, লজ্জা করে। আমাদের দেশের কাজীরাও এইরকম হয়ে গেছে, কিছু কিছু কাজী। ভাইজান রাগজানি করো না। টাকার লোভে, টাকার লোভে ওই কলেজ ভার্সিটির মেয়েদের বিয়ের কাম শেষ। বাবা মা কষ্ট করে লেখাপড়া শিখেছে, এ সমস্ত কাজী না, আমার শহরের কাজীর কথা বলতেছি। টাকার লোভে বিয়ে করেছে, বাপ মা লেখাপড়া শিখেছে, এখন 7 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে, বলে বাবা তোমাকে বিয়ে করাবো। ছেলে কয় আব্বা ও চিন্তা করেন না, সে ব্যবস্থা আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হইবি। মানে ও কাম কলেজ জীবনে ঘটাইছি। আবার নিয়ম আছে, ওই কাজী একটা মেয়েকে ছেলেকে তালাক দেওয়া রাইতে, সকালবেলা কাজী যায়, সকালবেলা তালাক দেয়, রাইট তার 24 ঘন্টা হয় না, আবার ওই কাজী ওই ছেলের সাথে ওই মেয়ে বিয়ে দেয়। ও কোন বিধানে বিয়ে দেয়? কথা কন। 1.5 টাকার লোভে, 1.5 টাকার লোভে মরিয়ালে। আমরা যা পাইছি, আমরা যা পড়ছি, আমরা যা জানি, বউ যদি কেউ তালাক দেয় ইচ্ছা করে, হাসি মুখে তালাক দিলেও তালাক হবে। বকরি গরু যদি হাসি মুখেও জব করা যায় জব হবে, হাসি মুখে তালাক দিলেও তালাক হবে, রাগ করে তালাক দিলেও তালাক হবে। ওই বউ আনার কোনো বিধান নাই, একটা বিধান আছে, ওই বউ ইচ্ছাগতভাবে যদি বিয়ে বসে, কোনো আপনার চক্করে, কোনো ইসে যদি সে স্বামী যদি মারা যায় অথবা যদি তালাক দেয়, পরে ওই বউ আনার একটা অপশনই আছে, এছাড়া কোনো অপশন নাই। তুমি সন্ধ্যার সময় তালাক দিলে 24 ঘন্টা হয়ে বলো না, আবার দুজনে মিল করে দিলে 1.5 টাকার লেগে, তোরটা কি হলো তাই দেখ। হ্যাঁ না না, আমি শহরের কথাই তো বলতেছি। ভাই চিন্তা করতেছে আমার টার্গেট করে বলে, না না এখানে এগুলি মানা দিবে না এলাকার লোক। নিজেই কাজী তো বাতাসিতে ধরে দিস। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না হালকা আর একটু সময় আসান তো, মার হবার একটু জোরে কর। এই যে মেয়ে ছেলে ভার্সিটির পরিবার দিয়ে বাপ মা গল্প করে, একজন চাষটালে বসে গল্প করতে, ছেলে একটা জন্ম দিছি, আমার ছেলে ভার্সিটির পরে, ভার্সিটির পরে সেই গল্প কি স্টলে যা করা লাগবে নাকি? ওই জায়গায় ছেলের বাবা আছে, ছেলের বাবা কয় যে 2 বছর ধরে আমার ছেলে ভার্সিটির পড়াশোনা করে, আমি কারোর কাছে গল্প করি না, কেউ জানে না। তোর মেয়ে 6 মাস হলো না ভার্সিটি পড়াচ্ছিস, আর এই গল্প করা লাগবে স্টলে রাখি? আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতেছে বেটা গল্প করে আর আমাকে ধমকায়। মেয়ের বাবা বলতেছে শোনেন, এলাকায় অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? হাই ব্যাকেল, আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলে বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটিতে, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না। ছেলে বাবা বলতেছে তোর মেয়ের মাসে লাগে 10,000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা, কারণ হলে এই তোর মেয়ে যে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, ব্যাক করে। আমি না কইছি ইস্তেরি করে ছেড়ে দেবো।
ভালো হও, ভালো হ, ভালো হতে পয়সা লাগে না। আমার মায়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মাতারা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ইব্রাহিম যখন আপনারা কি করলেন, বাবা আজর বলে, বেটা ইব্রাহিম রে, এই যে ভগবান আছে এই ভগবানকে তুমি পুজো করো, এই ভগবানকে পুজো করলে ভগবান তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট মানুষ, মার কাছে যা বলে, মা তোমার সোসটাকে, বলে আমার সোসটা হলো তোমার বাবা। বলে মা, বাবা যদি তোমার খোদা হয়, বাবার খোদাকে কয় ফেরাউন, কয় ফেরাউন যদি বাবার খোদা হয়, ফেরাউনের খোদাকে কয় তোর বাবার কাছে জিজ্ঞেস করে গা। কথা বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে যা বলে, বাবা আব্বা আপনার খোদাকে কয় ফেরাউন, কয় ফেরাউন যদি আপনার খোদা হয় তাহলে ফেরাউনের খোদাকে, বলে আমি জানি না, কলো চলো যাই তোমার খোদার কাছে যাব। যায়া দেখে ফেরাউন কালো মানুষ, বোরখা মুড়ি দিয়ে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, খোদা সাহেব তুই বোরখা খোল, তোর চেহারা দেখবো। লক্ষ্য করে দেখে এত কালো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যিনি আল্লাহ যদি হয়, যিনি স্রষ্টা, সে কোনোদিন কালো হইতে পারে না। নিজের চেহারায় তুমি পরিবর্তন আনতে পারো না, তুমি খোদা হইতে পারো না, তুমি হলো এক খোদার গোলাম। চিল্লাকান আল্লাহু আকবার। ইব্রাহিমের সাথে এই নমরুদের যখন বাদন দ্বন্দ্ব লেগে গেল, ফেরাউন আপনার কি করে, ওই যে বাদান মূর্তি পুজো করে, ইব্রাহিম আলাইহিস সালাম বাদান মূর্তি পুজো করে না। ওই নমরুদ তখন বলল, কি করা যায়, এ তো আমাদের বাপ দাদা ধর্মের মুখে চিনকালে মারবে, নতুন ধর্ম পেশ করতে যাচ্ছে। এবার বুদ্ধি পরামর্শ করলো, একটা চরক গাছ বানাও, একটা বিল্ডিং করলেন, ওয়াল করলেন, 24 হাত উঁচু করলেন, ওই জায়গা বাদান লাড়কি আর খড়ি দিয়ে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ কি করলেন, আপনার আগুনের মধ্যে যখন পড়াইতে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, আল্লাহর নবী ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ 600টা পাখা দিছে, পাখা দিয়ে আঘাত করব, নমরুদের আগুনটাকে জমিনের মধ্যে আমি শেষ করে দিব। এবার পানি মন্ত্রী মিকাইল আলাইহিস সালাম যিনি বৃষ্টি বর্ষণ করে, বলে আমার কাছে পানির অভাব নাই, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব, নমরুদের আগুনটা আপনার নিভিয়ে ফেলবো। এবার বললেন, কারোর কাছে আমি সাহায্য চাই না, সাহায্য যদি চাইতে হয় এক আল্লাহর কাছে সাহায্য চাবো। চিল্লাকান আল্লাহু আকবার। আমরা সাহায্য চাইতে গেলে কার কাছে চাবো? দুনিয়ায় যতগুলো নবী রাসূল ছিল, প্রত্যেকটা নবী রাসূল বিপদে বলে আল্লাহর কাছে সাহায্য চাইতো। ছেলে চাইলে, ছেলে লাগলে আল্লাহর কাছে যা সাহায্য চাইতো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ বেটা দাও, আল্লাহ বেটা দান করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি আমাকে একটা বেটা দাও। আল্লাহ বলে, বন্ধুরে তুমি যখন বেটা চাইলে আমি আল্লাহ বেটা দিব। এর মানে হলো দুনিয়ায় যতগুলো নবী রাসূল ছিল সবাই আল্লাহর কাছে বেটা চাইছে, আর টাকা চাইছে, আল্লাহর কাছে চাইছে, সম্মান চাইছে, আল্লাহর কাছে চাইছে। আর আমরা বেটা চাই মাজারে যাইয়া, এরপরে টাকা চাই আপনার মাজারে যাইয়া, পয়সা চাই মাজারে যাইয়া। মরা জিন্দা মানুষ কোনো জিনিস দেওয়ার শক্তি নাই। এটা শাহ মখদুম ৭৭ শুয়ে আছে, উনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, তিনি কবরের মধ্যে জিন্দা আছে। সুবহানাল্লাহ, এটা আমার বিশ্বাস। এখন তার কাছে যা যদি বলি, বাবা মখদুম আপনি আমাকে বেটা দেও, আপনি যা চাইলেন, এখন মখদুম আপনার ঘুমও আছে না জায়গায় আছে? যদি ঘুমা থাকে তাহলে তো আপনি বেটা চাইলেন, সে তো শুনলো না, তাহলে ফায়ার মিস হয়ে গেল, কথা কয় না। আরেকজন যা বলতেছে, আল্লাহ ভালো একটা বউ দেও। এখন আল্লাহর ওলি শাহ মখদুম কবরে শুয়ে আছে না আল্লাহ উঠো নিয়ে গেছে? তাহলে আপনি যা বউ চাইলেন, বউ পাইলেন না, সে শোনেও না দিলেও না, তাহলে ফায়ার মিস।
এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মরা জিন্দা মানুষের কাছে কোনো কিছু চায় না, তার দেওয়ার মতো কোনো ক্ষমতার শক্তি নাই, সকল ক্ষমতার অবাজান। তাহলে চিন্তা করে দেখেন কোন দলে আমরা দলভুক্ত হব? যেই দলে বাদান মিথ্যা কথা বলবে না, যেই দলে বাদান নামাজ পড়ে, যেই দলে রোজার কথা কয়, যেই দল হজের কথা কয়, যেই দল যাকাতের কথা কয়, ওই দলে দীক্ষিত হব, যেটা হলো আল্লাহ নবীর দল। সিল্লাকান আল্লাহু আকবার। আর এখন কোরআনের তালিম করাও কঠিন হয়ে গেছে। কি যে একটা দ্বন্দ্ব বেজে গেছে। আমি কোনো দলের পক্ষে কথা বলতেছি না। এক জায়গায় ফেসবুকে দেখলাম কোরআন শরীফ পড়তেছে, কয়েকজন মনে করতেছে আমাকে জামাতের লোক যা তালিম দিতেছে। ওরা কোরআনের তালিম দিচ্ছে, বাইরে মসজিদ থেকে বের করে দিচ্ছে, এলাকার মধ্যে মারামারি শুরু হয়ে গেল। আচ্ছা, কোরআন শরীফ শিক্ষা মানুষ মসজিদ মক্তবে মাদ্রাসায় করে না মাঠের মধ্যে করে? কথা কয় না। জোরকন কোথায় করে? তো মসজিদে আপনার সে যে কোনো দল করতে পারে। সে যদি কোরআনের তাফসির পড়ে, এরপরে আপনার কোরআন শরীফের আয়াত পড়ে যদি সূরা বাকারা পড়ে যদি তাফসির করে, অর্থ করে, এটা কি অন্যায়? না না, তো তুমি করো, তুমি করো। সূরা বাকারা পড়ে তাফসির করে বুঝাও যে এই পথে চলে, এই পথে চলে না। তো সূরা বাকারার মধ্যে, কোরআন শরীফের মধ্যে সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা কোন জায়গা আছে? আর সেইটা যদি বিশ্লেষণ করে মোল্লারা বলে আর মোল্লারা রাজনীতি করে, এটা রাজনীতি হইল? ভালো। আর ওই দিন নাই, দিনের ভোট রাইতে বহুত জ্বালাইছে। আজকে এই কাম করি তো তোর পতন। এখন তো ঠিক কবি। আমার বলেছে দাড়ি কেটে বলেছে, তাতে বোঝা গেল ওই দাড়ি রসুলের সন্ন্যত হিসেবে রাখে নাই। কে যে পলাবি লিছে দাড়ি কেটে বলেছে, দোষে কি দাড়ি দরবেশ বাবা। আবার এখন যারা পলাইছে, যাদের মুখে দাড়ি নাই তারা ফাঁকে যা দাড়ি রেখছে, আর যাদের মুখে দাড়ি ছিল তারা কাইটে মাহুন্দ সাজছে। সিটেরই বাদ পারি বাদ দাও। তাহলে আল্লাহর কাছে বললে কি বললেন? কি বললেন? সিরাতাল মুস্তাকিম, ওই পথে দীক্ষিত করো। তাহলে ওই পথের কথা কয়া ওই পথের বিরোধিতা করতেছে। তাহলে কত বড় মুনাফিকি করতেছে আমরা। তা কার সাথে? আল্লাহর সাথে মুনাফিকি করতেছি যে আল্লাহ ওই দলে তুমি দীক্ষিত করো, ওই দলে তুমি আমাদের ভর্তি করো, নিয়ামত প্রাপ্ত যারা। তাহলে এই কথা বলিয়া এসে আমরা করতেছি কি কোন দলে আমরা সমর্থ করি? আমরা অন্যায় করি, সন্ত্রাস করি, চাঁদাবাজি করি, সেই পথকে আমরা সমর্থ করি। জোরকান ঠিক কিনা? আর এই যে ফেসবুক, এই যে বাংলাদেশের যুবকেরা, আরে যুবকরা নষ্ট হয়ে গেছে। বাবার ছেলের বয়স 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, 25 বছর বাবা ছেলে বিয়ে করায় না। যদি কয় বিয়ে করাও না, কে কয় ছেলে উপযুক্ত হোক, ও নিজ পায়ে দাঁড়াক। ও তোমার পায়াতে না, না তোমার পায়াতে। কয় কামাই কাজই শেখে নাই। তুমি কি রিজিকের মালিক? একটা মানুষকে দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দেয়, তারপরে মানুষকে দুনিয়া পাঠায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তো তোমার ছেলে ফেসবুকের মধ্যে ঢুকে উপযুক্ত হয়ে গেছে, 25 বছর বয়স হচ্ছে, উপযুক্ত বয়সে আপনি বিয়ে করাচ্ছেন না। আপনার এই মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে যত অন্যায় করবে, জেনা ব্যবচারী করবে, এইগুলি 6 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে, আর 1 ভাগ ছেলের মা পাবে, মেয়ের মা পাবে, আর 1 ভাগ মেয়ের বাবা পাবে, আর একটা ছেলে আর মেয়ে। এই 6 ভাগে ভাগ হবে। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, 15 বছর যদি বয়স হয়, উপযুক্ত হয়েছে, আপনি বিয়ে করে দেন। রিজিকের মালিক আপনি না, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কত যুবক ছেলে বেকায়দায় আছে, বাবা মা বিয়ে করাচ্ছে না। যুবকেরা লাফা উঠতেছে না। আমি তোমাদের পক্ষেই তো কথা বলতেছি। আর তোমার বাবা মা যদি বিয়ে না করে, আমি দোয়া করে করবো কি? এই দেখেন আমাদের অবস্থা কি। আমাদের দেশে 18 বছরের আগে যদি মেয়ে বিয়ে দেয়, ছেলেকে বিয়ে করানো হয়, মানুষ বাধা দেওয়ার অনেক লোক আছে। কথা কর না কে? মেয়ের বয়স 35 হয়ে গেছে, বয়সের কারণে বিয়ে হচ্ছে না, তখন কেউ পাশে দাঁড়ায় না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? এদিনই প্রাপ্তম বয়সে বিয়ে দেন। আমার ছেলে বিয়ের উপযুক্ত হবে, 17 বছরে বিয়ে করেছি। আর কন কি কই কথা, তোর বাপ মার মতো নাকি আমি? হাসে উড়ো দিয়েন না, হাসে উড়ো দিয়েন না। আমি সেইটাই তো বলতেছি। মানে 15 বছরে মেয়ে বিয়ে দিলে রাষ্ট্র এসে বাধা দেয়, আর মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে, বিয়ে হইতেছে না, রাষ্ট্র তো কিছুই করে না।
আমরা এই মানুষের নীতি মানবো না আল্লাহর নীতি মানবো? আপনি ভয় খাই মুড়ে থাকেন গা আদি সাহেব, আমি ভয় খাই না, আমি জেল খাটা বেলোয়ার, জেল খাটছি, দরকার হলে ইসলামের জন্য আবার খাটবো। আর কত মানুষ ইসলামের জন্য জীবন দিছে, এইটা জেল খাটা তো খুব আরামের কাম। ওখানে বসে খালি আল্লাহ আল্লাহ করা আর খালি খাওয়া, কোনো টেনশন নাই। কে টেনশন হলে টেনশন, আমরা কোনো টেনশন করি না, ও চিন্তা করেন না। আবার কেউ কয় ফেসবুকে লেখে, আনসারি ফিরে যদি আসে তোর খবর আছে। আচ্ছা, আমার যদি খবর আল্লাহ না করে তুমি কিছু করতে পারবে? আমাদের দেশে নিয়ম আছে, যদি কেউ আপনার ভালো একটা ইস্ত্রি করা সাদা জামা গায়ে দিয়ে 1200 টাকার জুতো পায়ে দিয়ে জুড়িয়ে যায়, মানুষ চিন্তা করে কে রে এত সুন্দর জামা গায়ে দিছে, এত টাকার জুতো পায়ে দিছে, এটা মানিয়ে নেওয়া যায় না। এটা মানুষের হিংসা। এরকম হিংসার লোক আছে না নাই? এরকম হিংসুত লোক আছে, হিংসা করা যাবে না। আপনি যদি মানুষের জন্য দোয়া করেন, ওই দোয়া ওই লোকটার কাছে যাওয়ার আগে তোমার দোয়া কবুল হবে, তারপরে ওই লোকটার কাছে যাবে। তাহলে তো দোয়া করা আমার লস নাই। কে এই জন্য মোল্লারা আমরা খালি দোয়া করে যাই, ওই দোয়া করলেই ও দোয়া ব্যাক করে আমাদের কাছে আসে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হিংসা করেন না, দোয়া করেন। দোয়া চাইলে প্রাণ খুলে দোয়া করবেন যে আল্লাহ লোকটাকে হেদায়েত নসিব করো, লোকটা একতলা বিল্ডিং দিছে 2 তলা করো, তৌহিদ দিও। প্রয়োজন হলে টাকা দিয়ে পয়সা দিয়ে আপনি সহযোগিতা করেন। আপনি যতটুকু সাহায্য করবেন তার সাথে বেশি রহমত বর্ষিত করবে আল্লাহ আপনার উপরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান বাইরে, আল্লাহর হাবিবের প্রেমমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বলে কদ রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? আজকে মা হয় বুড়ি, গার্জাইতে আমার গুড়ি, বাবা হয় বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে গুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, যখন ঠিক কিনে। আল্লাহ বললেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মার মনে কষ্ট দিও না। কেউ যদি মার মনে কষ্ট দেয়, মক্কায় যা যদি হজ করে, এই হজ বারবার যদি হজ করে, হজ আল্লাহর দরবারে বাদান কবুল হবে না। এই তো গত 5 দিনে বাদান আমি শুনলাম একটা ছেলের বাবা বউ বাদান মারা গেছে, একটা ছেলে রাখিয়া বাবা অন্য মেয়েকে বিয়ে করে নাই। এই ছেলেকে রাখিয়া যদি বাবা আবার বিয়ে করে, এই ছেলের কপালে দুঃখ আসতে পারে। ছেলের সুখের জন্য বাবা বিয়ে করে নাই। এই ছেলেটাকে বাদান মাস্টার ডিগ্রি পাস করাইছে, বাংলাদেশের বিধান অনুযায়ী এই দেশের পরিস্থিতিতে বাদান তার চাকরি হয় নাই। বাবার 4 বিঘা বাড়ি দিয়ে জমি দিয়ে 4 বিঘা সম্পত্তি ছিল। বাবা 1 বিঘা জমি বিক্রি করছে, 15 লক্ষ টাকা বিক্রি করিয়া ছেলেকে ফ্রান্সে বাদান পাঠাইছে, বিদেশে ফ্রান্সে পাঠাইছে। এবার ছেলে বাদান আপনার 2 লক্ষ করে টাকা প্রত্যেক মাসে মাসে পাঠায়। বাড়িতে বিল্ডিং করছে, পাশি করছে। এইবার বউ স্বামীকে ডেকে বলতেছে, স্বামী গো এই বাড়িতে আমি একা একা থাকি, বড় বাড়ি, আপনার আব্বা মুরব্বী মানুষ যখন বাজারে যায় একা একা আমার বাড়ি থাকতে হয়, আপনার আব্বা যদি নামাজে যায় একা একা ঘরে থাকতে হয়, আমার ভয় লাগে। আপনি যদি অনুমতি দেন আমার বুড়ো মা বুড়ো আব্বাকে আমার বাড়িতে এই বাড়িতে আনবো। আমার বাবা যদি আসে, আপনার বাবা আমার বাবা একসাথে কথাবার্তা বলবে, 2 জন নামাজ পড়তে যাইবে, 2 জন কথাবার্তায় দিন কাটাইবে, আর মা বাসায় থাকবে। আমি সাহস পাবো। স্বামী যদি আপনি অনুমতি দেন, ছেলের মনটা নরম হয়ে গেছে, তোমার মা আমার মা, তোমার মা আর বাবাকে নিয়ে আসো। মা বাবাকে বউ যখন নিয়ে আসলেন, এই মেয়েটাকে নষ্ট করার মূল হলো মিয়ার মা আর মিয়ার বাবা। যখন বাবাকে মাকে নিয়ে আসলেন, শ্বশুরকে আর দেখতে পারে না, বড় বড় মাছের কাল্লা আনে বাবা খাওয়ায় আর মা খাওয়ায়। শ্বশুর দেখে বলে, মারে এত বড় মাছ নিজ হাতে আমি বাজার করলাম, মা এই মাছের কাল্লাটা তুমি আমারে দিলে না। কয় কাল্লা খাওয়ার কি মুখ কি তোর আছে? শ্বশুর কান্দে আর বলে, আল্লাহ দুঃখের কথাই আমি কার কাছে কব। এবার বউ স্বামীর কাছে মোবাইল করে কয়,
তোমার বাবা খালি মাছের কাল্লা লিয়ে মারামারি করে, কাল্লা আনলি তোমার বাবাকে দিতে হয়, আমার মা বাবাকে দিতে পারি না, তোমার বাবা এত খারাপ আমারে দেখতে পারে না, আমার মা বাবার সাথে দুর্ব্যবহার করে। এবার স্বামী বলে ধৈর্য ধরো আমি আসি। 10 বছর পরে ছেলেটা যখন আইছে, বাবা তখন বড় একটা মাছ নিয়ে আসছে, কাল্লা বাদান, এই মাছটা রান্না করছে, বাপ আর বেটায় একসাথে বাদান খাবার খাচ্ছে। এবার বউ শ্বশুরের পাতে বাদান কাল্লা দিছে। এবার শ্বশুর বলে বৌমা 10 বছর ছেলে দেশে ছিল না বিদেশ ছিল, কাল্লা কেন তুমি আমারে দিলে, কাল্লাটা আমাকে আমার ছেলেকে দাও। বউ বলে দৈনিক কাল্লার জন্য মারামারি করো, আজকে কেন কাল্লা খাও না? শ্বশুর বলে বৌমা বলো কি, এতবারও তুমি মিথ্যা কথা বললে মা। ছেলে বলে আব্বা আপনি চুপ থাকেন। ও বাবা, আমার বউ আমাকে মোবাইলে খবর দিছে আপনি মাছের কাল্লা লিয়ে খালি ডাকাডাকি করেন, আমার শ্বশুর শাশুড়িকে খাইতে দেন নাই, আজকে আপনি কাল্লা খান। বাবা বলে বেটা বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলতেছে আমি এই কাম করি নাই। শাশুড়ি যাইয়া জামাইকে বলে বাবা বুড়া মানুষ, একটু পেশাল পারবে, একটু অন্যায় করবে, একটু ধৈর্য ধরো, আমরা ধৈর্য ধরি। জানোয়ারনি কয় কি, কুটনি কয় কি, ভেজাল বাজাচ্ছে বাড়ির মধ্যে ওই কুটনি। মিয়ার মা কিছু কিছু মিয়ার মা যে কুটনি, এই ছেলেকে ভিন্ন করার মূল নাইকেই হলো মিয়ার মা। কথা কও। একটা মিয়ার বয়স 12 বছর 14 বছর, আর ছেলে বিয়ে করে 25 বছর 20 বছরের ছেলে, পিচ্ছি একটা মিয়া। ছেলে বিয়ের আগে বাবার সাথে সম্পর্ক, মার সাথে সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক, 6 মাস হলো না বিয়ে করার, বাপ মার সাথে ভিন্ন, বাড়ির সাথে সম্পর্ক নাই, বোনের সাথে মিল নাই। কথা কন। ওই বউ এক বালিশে শুয়ে বালিশ মন্ত্র দেয় স্বামী। পিচ্ছি মহিলা, হ্যাঁ তুই পিচ্ছি মহিলা আসার পরে এই বাড়ির মধ্যে তুই দ্বন্দ্ব ঢুকো দিলি, হ্যাঁ তুই কি শাশুড়ি হবি না একদিন? আরে কি কাম করলে। ও বউ তো আমাদেরও আছে দুই একটা, না আমাদেরও তো আছে, আমাদের উপর তো মাতবাড়ি করতে পারে না, ধৈর্য ধরতে হবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা এবার শ্বশুর শাশুড়ির সাথে পরামর্শ করছে কি করা যায়। কয় বাবা তুমি যখন আবার বিদেশ চলে যাইবে, তোমার বাবা কিন্তু আমার মিয়ার সাথে খুব দুর্ব্যবহার করবে, আমাদের সাথে দুর্ব্যবহার করবে, কি করা যায়? 2জন 3জন পরামর্শ করিয়ে বাবাকে দরিয়া নিয়ে বাদান বৃদ্ধাশ্রমে রাখে আসলেন। এবার বাবা বলে বেটা রে, তোমার মা মৃত্যুর পরে অন্য মেয়েকে আমি বউ বানাইয়ে আনি নেই তোমাকে মানুষ করবার জন্য। বেটারে 1 বিঘা সম্পত্তি আমি বিক্রি করিয়ে ও বেটা আমি তোমাকে বিদেশ পাঠাইছি, আর আমার বাড়িতে তুমি ঘর দুয়ার করছো। শ্বশুর শাশুড়ির কথা শুনে, বড় কথা শুনে আমাকে বৃদ্ধ আশ্রমে রাখলে, বৃদ্ধ আশ্রমে রাখিয়ে ছেলেটা বাদান আপনার বিদেশে চলে গেল। বাবা রাগ করে চিন্তা করতেছে এত কষ্ট করে ছেলেকে মানুষ করছি, সেই ছেলে আমাকে দেখতে পারে না। ওই জমা জমি বাড়ির মধ্যে যে বিল্ডিং করছে সব কিছু বৃদ্ধ আশ্রমের নামে লিখে দিছে। থানার থেকে পুলিশ এসে বলতেছে তাড়াতাড়ি নাপ, এই তোর বাপ তোর শ্বশুর আর শ্বশুর এই জমা জমি বাড়িঘর সব লিখে দিছে। বাবার বাড়িতে তো বিল্ডিং তুলছে 3 তলা। কথা কন। তার বউ সারাসারি মোবাইল করছে, দেখো তোমার বাপ কি করছে, যে সব বিক্রি করে দিছে। তো বাবার কাছে ফোন করছে, বাবা কই? কয় এই যে। বাবা এটা করলে কে? তুই আমাকে বাদ খবর দিবি না, আমি কিন্তু খোয়া রাখবো নাকি? তুই 3 তলায় শুয়ে থাকবি আমার বাড়িতে, আমার জমা জমি যা আছে যা খুশি আমি তাই করব। এখন বউ বলতেছে বাবা ভুল হয়েছে মাফ করে দাও। কারণ মাফ যে করবো তুই ছেলের যে বুঝেছিস এখন কর। আর শাশুড়ি আর শ্বশুর বলতেছে বাবা তোমার বাপ ঠিক পথেই ছিল, আমি কুমন্তনা কুবুদ্ধি দিছি আমার মেয়ে, আর আমার মেয়েও মিথ্যা কথা বলছে, তোমার বাবাকে বাড়ির থেকে তাড়ানোর জন্য এই ষড়যন্ত্র করছি। আহা এমন কাম করলে বাবা, মা মরে গেলে মা পাবেন না, বাবা মরে গেলে বাবা পাবেন না, বউ মরে গেলে বউ পাওয়া যায়। এই ওয়াজ একজন করছে, এক ছেলে বলতেছে হুজুর বউ মরে গেলে বউ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায়। কারণ হলো ওই মা যদি মারা যায়, ছেলে যদি কান্দে, পাড়া প্রতিবেশী চাষি এসে বলে বেটা মা মারা গেছে দুঃখ নাই, আজকের থেকে আমি তোমার মা হইলাম। বোন যদি মারা যায়,
স্বাস্থ্য বোন এসে বলে বাইরে তোর বোন মারা গেছে, তাতে কি হয়েছে? আজকের থেকে আমি তোমার বোন হইলাম, বউ যদি মারা যায় কান্দা মরে গেলে একটাও মহিলা কয় না তোমার বউ মরছে, তাতে কি হয়েছে, আমি তোমার বউ হইলাম। না না, যুক্তি আছে তকারে। আরে এই যুক্তি খাটে না। মা কি নিয়ামত যার নাই সেই বোঝে, বাবা কি নিয়ামত যার নাই সেই বোঝে। আমি বুঝি। আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল, 97 বছর পর্যন্ত বাবা জমিনে বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম আমার বাবা আমাকে আগা নিয়ে যাইত। মাহফিল যখন করতাম অল্প দিন আমার মাহফিল বাবা শুনতো। আমি দেখতাম মাহফিল শেষে বাবা এসে জড়া ধরত, কপালে চুমো দিত। মাহফিলে যখন যাইতাম আব্বা পিস পিস যাইত। আমি বললাম আব্বা আপনি পিস পিস আসেন কেন? তুমি যখন মাহফিলে যাও মানুষ যখন জিজ্ঞেস করে আমার আত্মা বইরে যায়। এখন বাবা না, এই কথা কেউ বলে না। বাবার মৃত্যুর দীর্ঘদিন পর মা জমিনে জীবিত ছিল। আমি দেখছি আমি যখন মাহফিল থেকে বিদায়, বাড়ির থেকে বিদায় হয়েছে, মার পায়ে হাত রাখছি, চুমা দিছি। আমার মা আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বেটাকে তুমি হেদায়ত নসিব করো। আল্লাহ হেদায়ত করছে, মার দোয়া কবুল হয়েছে। আল্লাহ আলেম বানায়ো, বক্তা বানায়ো। মার দোয়া কবুল হয়েছে। আমি রাত 2টা-3টার সময় বাজান আমি বাসায় আসছি। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার কাছে গেছি, খবর না হয়। বৃদ্ধ মা, আমার মা 3 থেকে 4 বছর বাদন অসুস্থ ছিল, বিছানা পরে পায়খানা করছে, পেশাব করছে। আল্লাহর কসম, কোরআন শরীফ আমার সামনে। আমি 3 থেকে 4 বছর আমার মারা পায়খানা পেশাব পরিষ্কার করছি আমার বউকে নিয়ে। মার পায়খানা পরিষ্কার করছি, গোসল করা দিছি, এই হাত দিয়ে মার মুখে খাবার তুলে দিছি। তো বড় বক্তা আমি হব না তুমি হইবে? বড় বক্তা আমি হব না তুমি হইবে? আল্লাহর দান, মায়ের দোয়া। মা দোয়া করছি, আল্লাহ এত দূর নিছে, এখন মা দোয়া করার মানুষ আমার নয়। আমি দেখছি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা ঘুমায় নাই, বসে বসে নামাজ পড়তেছে। কি গো মা, তুমি ঘুমাও না? মা বলে বেটারে যখন তুমি মাহফিলে যাও আমি তোমার মা ঘুমাই না, আমি নামাজ পড়ি, আর মাঝে মধ্যে আমি বাহিরে যাই তোমার জন্য অপেক্ষা করি। এখন মা নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। আজকে মা নাই, কেউ আমার জন্য দরজা খুলে রাখে না। আমি আসছি মাহফিল থেকে আসি, আমার পাশে যখন শুয়ে পড়ছি, মা হাত দিছে, হাত ঠান্ডা, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। আমার মা যখন সুস্থ ছিল সরিষার তেল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করে দিত। এখন মা নাই, কেউ আমার শরীরে সরিষার তেল মালিশ করে দেয় না। মার কবরের পাশে দাঁড়াই, কোন শীতের মধ্যে বাড়িতে যখন যাই কারো খবর নাই। মা বাবার কবরের পাশে দাঁড়ায়, মসজিদের পাশে মারে কবর দিছে, বাবারে কবর দিছে। যাইয়া আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, 4টা কলেমা আমানতু বিল্লাহ সহ ছোট ছোট দোয়া পড়িয়া মার জন্য বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা কোলে পিঠা করে মানুষ করছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে মা বাবাকে মানুষ করিয়া। বলে মারে কনকনা শীতের মধ্যে মা তোমার বেটা বাচ্চু আনসারি আইসে, মা কেউ আমার জন্য অপেক্ষা করে না, মা কেউ আমার গায়ে সরিষার তেল গরম করিয়া মালিশ করে দেয় না, মা তুমি বিদা হয়েছো মা, ঠান্ডা যদি হাত বাঁকা হয়ে যায় এ ওর শরীরে সরিষার তেল মালিশ করে দেয় না। যিনি দিছেন, যিনি ভালোবেসেছেন তিনি হলো মা।
মার চাইতে দরদি মানুষ এই পৃথিবীত নাই। যার মা নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, যার বাবা নাই তার চোখে পানি আসবে। যুবকরে সে মারে কেমনে কষ্ট দেও, মারে কষ্ট দিও না। আমার মা আপনাদের গ্রামের মানুষ, আমার বাবা অনেক দিন আপনার 15 থেকে 20 বছর আপনাদের গ্রামে ছিলেন। এই গ্রামে জন্ম নিছে, আমার প্রত্যেকটা ভাই বোন এই গ্রামে জন্ম নিছে। আমি যখন আসছি, আমি যখন প্রথম মাহফিল করি, আমার মামা রহম আলী আমার মাহফিলে বসে আমার ওয়াজ শুনে বলে, বাগনে দোয়া করি তুমি বড় আলেম হতে পারবে, বক্তা হতে পারবে। মামা নানির দোয়া কবুল হয়েছে, নানাও নাই, নাদিও নাই, মামাও নাই। আপনাদের যখন মামা বলি, আপনার থেকে মামা বলি, আপন মামা মারা গেছে, নরসদ মামাকে দেখলে নিজের মামা মনে করি। আপনাদের এলাকায় আসলে নানার কথা মনে হয়, নানির কথা মনে হয়। প্রাণ খুলে প্রত্যেকটা মাহফিলে আপনাদের জন্য দোয়া করি। ভাই সেই মা, সেই মাকে কষ্ট দেন, বাবারে কষ্ট দেন। মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। প্রত্যেক দিন যদি না পারেন, প্রত্যেক শুক্রবারে ফজর নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে যা দোয়া করেন। আপনি যদি মারা যান, আপনার ছেলেরাও, আপনি মারা গেলে আপনার ছেলেও আপনার কবরের পাশে যা দোয়া করবে। আপনি যদি না করেন, আপনার ছেলেরাও করবে না। আল্লাহ নবী বললেন, যার মা নাই, বাবা নাই, এতিম মানুষ যদি মা বাবার কবরে গোড়া যাব যদি মাপ চাইতে চায়, আল্লাহ রসুল বলেছে, কেউ যদি মা বাবার নামে যদি দান করে, এখন দান করবে, এখন মা বাবার কবরে গোড়া যাব মাফ করে দিবে আল্লাহ। এ কথা আমি বলি নাই, এ কথা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি না কার মা নাই, কার বাবা দুনিয়ায় নাই। একজন ব্যক্তি বলেন, হুজুর মা মারা গেছে, বাবা মারা গেছে। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 5,000 টাকা দিব। একজন বলে, হুজুর আমি 1,000 টাকা দিব। 1,000 করে 10 জন ব্যক্তিকে চাই, একটু হাত তোলেন। আমি গুনাহগার, মা হারা এতিম, বাবা হারা এতিম মানুষ, আমি একটু পান খুলে দোয়া করব। একজন বলে, মা নাই, মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়ে, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়ে কবরের মধ্যে ঘুমাইছে। কে দিল? আমার আব্দুল হাকিম ভাই আগে 6,000 টাকা দান করছে, এখন হলো 4,000 টাকা। জোরে কান্নার হাওয়া, হাত তোলেন একটু মানাজাত করি। আল্লাহুম্মা আমিন। দোয়া করে দাম বাদার গাহিলাহি এত দৌলত ইলমে দারাজি। আল্লাহ আব্দুল হাকিম ভাই আগে 6,000 টাকা দান করছে। আমি গুনাহগার, আল্লাহ আমার কাছে আল্লাহ 4,000 টাকা দান করলো। আল্লাহ এই দানটা তুমি কবুল আর মঞ্জুর করে না। স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মহব্বত পয়দা করে দিও। আল্লাহ আমার ভাইজানের ছোট্ট ছেলে, আল্লাহ লেখাপড়া শেষ করেছে, আল্লাহ চাকরি পায় না, একটা তুমি চাকরি মিলিয়ে দিও। আমি এতিম মানুষ দোয়া করি, এতিম মানুষদের সাথে নিয়ে আল্লাহ দোয়া করতেছি। আজকের দোয়া কবুল করো। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও, কান আমিন।